জিজ্ঞেস করবে। আমি বললাম জীবনের উন্নতি অবনতি, জীবনের সকল কিছু দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। যে সৃষ্টি সে কোনো কিছু করতে পারে না, তার সে ক্ষমতা নাই। যিনি স্রষ্টা, ক্ষমতা কার? ক্ষমতা কার? স্রষ্টা। ক্ষমতা কার? স্রষ্টা যিনি আল্লাহ, নাকি ক্ষমতা কার? এখানে জন্মে এসেছে যে দুনিয়ার কারো কাছে, সৃষ্টির কাছে নিজেকে সঁপে দেওয়া যাবে না। সৃষ্টির প্রতি মহাব্বত রাখতে হবে, মায়া রাখতে হবে, একে অপরের উপকারে লাগবে, কিন্তু দেওয়ার ক্ষমতা সৃষ্টির নাই, দেওয়ার ক্ষমতা যারা তিনি হচ্ছেন আল্লাহ। অতএব জীবনের উন্নতি অবনতিতে তোমাকে ধ্যান খেয়াল ভিন্ন দিকে নেওয়া যাবে না, তোমার ধ্যান খেয়াল থাকবে ধ্যানে বলার দিকে, তিনি হচ্ছেন আল্লাহ। ঠিক আছে, আপনি দেখবেন মূর্তির পূজা মানুষ এক সময় করত, এখনো তো করে না? এখন এমন সময় তো গেছে মূর্তির কাঁধের ভিতরে কুঠার দিয়ে দিছে, মূর্তি সরাইতে পারে না, আছে না? এরকম পিছনে শুনেছেন না? আমি সেদিকে যাব না, শুধু ছোট্ট করে বলছি। যে তার নিজের উপকার করতে পারে না, সে অন্যের উপকার করতে পারে না। তাহলে এটা তো কারো সৃষ্টি, মূর্তিকেও বানাইছে না? মূর্তিকেও বানাইছে না? যে বানাইছে সে মূর্তিরে ভাঙতেও পারে, গড়তেও পারে। তাহলে মানুষকে যে বানাইছে, মানুষকে যিনি বানাইছে, জিনকে যিনি বানাইছে, পশু পাখি যিনি বানাইছে, জন্তু যিনি বানাইছে, তিনি কে? আল্লাহ। যদি বলেন না তিনি কে? আল্লাহ। তাহলে ভাঙতেও পারে, গড়তেও পারে যিনি, তিনি কে? আল্লাহ। একসঙ্গে বলেন না তিনি কে? আল্লাহ। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যদি বলেন কার কাছে? আল্লাহর কাছে। এই তরিকাই শাস্ত্রীয়, এটাই আপনাকে শেখায়। আপনি আদর্শ হন, আপনার চরিত্রে লেপন আছে, জটিলতা আছে। আবার রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাআহসিন খুলুকি। ইয়া আল্লাহ, আপনি সুন্দর করে বানাইছেন, আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করে দেন, বলেন না আমিন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, যার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কালিমা নাই। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আমি আপনাকে মহান চরিত্র দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে বলবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূলের মধ্যে। যারা পথরা চরিত্র খুঁজতেছেন, দিন খুঁজতেছেন, হতাশ হয়ে যাচ্ছেন, ভিন্ন দিকে যাওয়ার দরকার নাই। শুধুমাত্র আল্লাহ সেই কথা বুঝে কোন মানুষ সাদিকিন, বাংলা একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে সর্বনাশ। সৎ মানুষের সংস্পর্শতায় আসেন, সৎ মানুষের সোহবতে আসেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসেন। এসে সেখানে আপনি রাসূল আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে আপনি তাকান, আদর্শের দিকে আপনি তাকান, তাকায়া নিজের জীবনে আপনি প্রবেশ করান, ইনশাআল্লাহ আপনিও আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হজ করলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, নামাজ পড়তেছে হিংসা আছে, আল্লাহ ওয়ালা হওয়া যায়। হজ করছে, হাজী সাহেব নাম বললে মন খারাপ করে, আছে না? আছে। তার মনে সমস্যা আছে। কোথায় সমস্যা আছে? মনে সমস্যা আছে। হাজী সাহেব না বললে বেজার হয়ে যায়, আছে না? আছে। মন খারাপ হয়ে যায়, এটা তার মনে সমস্যা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। সেই বান্দা সফল যার অন্তরটা পরিচ্ছন্ন, পরিশুদ্ধ, যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। সে বিফল যে তার অন্তরকে কলুষিত করেছে, তার অন্তরকে পরিচ্ছন্ন করতে পারেনি, সে হচ্ছে বিফল। তাহলে অন্তরের দামটা কি বেশি না কম? জোরে বলেন বেশি না কম? আল্লাহর কথা রাসূলের কথা অনুযায়ী অন্তরের দামটা বেশি না কম? কলবের দাম বেশি না কম? কলবের চিকিৎসা করা দরকার, আছে নাকি না? কলবের চিকিৎসা দরকার। নামাজ পড়তে ভালো লাগে না, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু করতে মন চায় না, আছে না? নামাজ পড়তে ভালো লাগে না, মসজিদে যেতে ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, খারাপ কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। তখন আপনি একজন ডাক্তারের কাছে যান, একজন ডাক্তারের কাছে আপনি যান, ডাক্তারের দ্বারস্থ হন। আপনার চিকিৎসা দরকার, কি দরকার? চিকিৎসা দরকার, এটা আপনি করেন, তাহলে সফল। শুধু তাই না, এই চিকিৎসার জন্য যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে হয়, খরচ করতে হবে।
وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে সেই মানুষটাকে, যেই মানুষটা আল্লাহর ভয়ে আত্মশুদ্ধিতার জন্য, তার কলবের পরিচ্ছন্নতার জন্য আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় সাদাকা করে। তার লক্ষ্য একটা, আল্লাহর ভয়ে ভীত হয়ে তার কলবের শুদ্ধতার জন্য তার মনে চিন্তা, তার মনে চেতনা ফিরে আসে, তার ভিতরে খেয়াল তৈরি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তার আত্মশুদ্ধিতার জন্য সে এটা খরচ করে আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা বলেন সেই মানুষটাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন এটা আপনি পরিচ্ছন্ন করলেন, পরিশুদ্ধ করলেন, এবার আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জবান ছেড়ে বলে আল্লাহু আকবার, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা সেদিন ডাকবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা ডাকবেন, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ, আসো আসো তোমার রবের দিকে আসো, সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টির পাত্র হয়ে তোমার রবের দিকে আসো। তাহলে সেই বান্দা, সেই সন্তান বাবার প্রতি সন্তুষ্ট, যেই বাবা সন্তানের পূর্ণ হক আদায় করে, সেই সন্তানের প্রতি বাবা সন্তুষ্ট, যে সন্তান বাবার হক ঠিক মতো আদায় করে। ঠিক কিনা? সন্তান সবগুলোরে মা বাবা একরকম না, ওই সন্তানটার প্রতি বেশি সন্তুষ্ট যে সন্তান তার মা বাবার হক ঠিকভাবে আদায় করে। আল্লাহ সেদিন ডাকবেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ, আসো তোমার রবের দিকে আসো, সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টির পাত্র হয়ে তোমার রবের দিকে আসো। তারপর বলছেন ফাদখুলি ফি ইবাদি, এবার আমার নেককার বান্দাদের সঙ্গে শামিল হয়ে যাও, নেককার বান্দাদের সঙ্গে একত্রিত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার জান্নাতে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে অন্তরে যদি ভয় থাকে, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর স্মরণ থাকে, এই অন্তরটা পরিচ্ছন্ন অন্তর। এই অন্তরটা কি অন্তর? পরিচ্ছন্ন অন্তর। আল্লাহর ভয় রাখবে, এই আল্লাহর ভয়টাও এখানে থাকে। আল্লাহর কাছে সম্মানিত সেই বান্দা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত, যার অন্তর আল্লাহর ভয় সবচেয়ে বেশি। এবার আল্লাহ রাসূল বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তাকওয়াটা এখানে, তাকওয়াটা এখানে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভয়টা কোথায়? অন্তরে। ভয়টা কোথায়? অন্তরে। আল্লাহ বলছে, রাসূলও বলছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এখানে যদি আপনার ঠিক থাকে সব ঠিক, এটা যদি শুদ্ধ থাকে সবটাই শুদ্ধ, তাহলে এটাকে শুদ্ধ করে আপনার দরকার আছে নাকি না? এটার কাজ আগে করেন। হাত কাটা হলে রক্ত বের হয়, রক্ত বদলার জন্য আপনি একদম স্থির হয়ে পড়েন। আলহামদুলিল্লাহ, শাহজালিয়ার নির্ভরযোগ্য একজন মানুষ, যিনি সভাপতি ছিলেন, বিদায় হয়েছে। আরেকজন মুরব্বী গতকালকে বিদায় হয়েছে। ফজরের সালাত একসঙ্গে জামাত আদায় করেছেন মসজিদে, সেখান থেকে ঘরে আসছেন, হঠাৎ করে বুকে ব্যথা, ওনাকে নিয়ে যাওয়া হয়েছে মক্কা। ওখানে ডাক্তার রাখেনি, ঢাকায় পাঠায় দিয়েছে। ঢাকা যাওয়ার পথে তিনি গাড়িতে ইন্তেকাল করেছেন। শেষ ভালো যান, যদি বলেন শেষ ভালো যান, সব ভালো যান। পরিপাটি নিজেকে ঠিক করি, এটাই দরকার। শুনেন, আপনি যত ছাড় দিবেন, আল্লাহ আপনাকে তত ছাড় দেবেন। মানুষকে আপনি ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। মানুষকে আপনি ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে থাকবে, মনে থাকবে। মানুষের সঙ্গে খারাপ আচরণ